This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ নতুন একটা বছরের সূচনা, তবে শামশেরগঞ্জ, রানীপুর, জাফরাবাদে সেখানে কি চলছে বলুন তো? সেখানে সেই একই ধারা যেন বজায় রয়েছে। বাবা ছেলে খুনে যদিও গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। মুর্শিদাবাদে অশান্তির আবহে গত শনিবার বাড়িতে ঢুকে বাবা ছেলেকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় এবং লুটপাটে বাধা দিলে খুনের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। আর সেই ঘটনায় 3 দিনের মাথায় গ্রেপ্তার 2 অভিযুক্ত। গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি, যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা দিগরি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। আমরা প্রত্যেককে ধরব, প্রত্যেককে অ্যারেস্ট করব, দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে কাল বিজেপির শহীদ দিবস। কাল বেলা 12টায় বিধানসভায় শহীদ দিবস পালন করবেন শুভেন্দু অধিকারী। এদিকে মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন মোহাম্মদ সেলিম। হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি করেছেন তিনি। নতুন ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল। অন্যদিকে আগামীকাল বিকেলে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর ওয়াকফ বৈঠক। এই যে উত্তেজনাটা বাড়ছে, তাহলে কেন মুখ্যমন্ত্রী এই যারা হেড স্পিচ করছে, উস্কানি দিচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে মামলা করছেন না? তার মানে একে অপরকে সাপ্লিমেন্ট করছে, কমপ্লিমেন্ট করছে। আমি দাবি করছি যে তারা যাতে এটাকে ঘৃণাভাষণ হিসেবে ট্রিট করে এবং এটা মামলা দায়ের করে। মুর্শিদাবাদে যা ঘটেছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত হোক, জুডিশিয়াল এনকোয়ারি। তাহলে দুধ কা দুধ পানি কা পানি হবে। আমরা চাই সিটিং জাজ অফ হাইকোর্টকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক। নববর্ষের দিন একবার ধুলিয়ানের দিকে নজর রাখতেই হচ্ছে। বছর শেষের ক্ষত নেই ধুলিয়ানের নববর্ষ। 1432-এর শুরুতেও সেই বিষাদের সুর। আতঙ্কের দিনগুলো ছত্রে ছত্রে গ্রাস করেছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে। এখনো ব্যাহত স্বাভাবিক জীবনযাপন। কোনো দোকানের শাটার পুরো বন্ধ, কারো দোকান অর্ধেক খোলা। এবারে নববর্ষে কোথায় যেন ছন্দহীন ধুলিয়ান। আগের তুলনায় পরিস্থিতির উন্নতি কিছুটা হয়েছে, কিন্তু সেটা বছরভর থাকবে তো? তাণ্ডবের ক্ষতচিহ্নের কথা ভেবে প্রশ্ন ধুলিয়ানবাসীর। আজ পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ, বাংলার নববর্ষ। কিন্তু ধুলিয়ান শহর শামশেরগঞ্জ সেই জায়গা থেকে অনেকটাই দূরে। কারণ সেখানে না রয়েছে নববর্ষ, না রয়েছে মানুষের মনে আনন্দ। গত কয়েকদিন ধরে যেভাবে তাণ্ডব লীলা চলেছে, তাতে এই ধুলিয়ান শহরের অর্ধেকের বেশি দোকান খোলেনি। আবার বহু দোকান লুটপাট হয়ে গিয়েছে। খুললেও সেই দোকানের ভেতরে শুধুই ভস্য, কারণ একাধিক দোকানের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোনো দোকান খোলেনি সেইভাবে দোকানগুলোতে নববর্ষে নেই। সবাইকে মিষ্টি মুখ করায়, কারণ মিষ্টির দোকানগুলো বন্ধ। লোকের এখন দরকার হচ্ছে খাবারের সংস্থান। দুটো সম্প্রদায়ের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা ছিল, সেই বিশ্বাসযোগ্যতার বাঁধটা ভেঙে গেছে। বিশ্বাসযোগ্যতাটা নেই, একদমই নেই। মানুষের চোখে মুখে আছে যেটা যে হচ্ছে সেটা শ্মশানের শান্তি। এইটা কাটানো দরকার, সব থেকে আগে দরকার কাটানো। অনেক দেরি, এখন স্বাভাবিকতা অনেক দেরি। মানুষের মধ্যে প্রচুর আতঙ্ক। এটা তো অবশ্যই কেন্দ্রবাহিনী রাখতেই হবে। এটা নববর্ষ কি বিমর্ষ হয়ে রয়েছে সব মানুষজন? হ্যাঁ, কই সেই নববর্ষ তো নেই। আর লোকজন আসছে না ভয়ে। হালখাতা করতে পেরেছেন? না, হালখাতা করতে পারিনি। কেন্দ্রবাহিনী আমরা চাইছি এখানে একটা ক্যাম্প হলে ভালো হয়। যারা করছে আর কি, আর অ্যাটাক করছে আমাদেরকে, তারা তো পুলিশকে দেখে ভয় করছে না। ওরা এখনো আমরা আতঙ্ক হয়েই আছি। মানে বাড়িতে আমাদের ঘুম সেরকম ভালো করে হয় না। নববর্ষ আনন্দ বলে আমাদের কিছুই নাই। আমাদের মনের মধ্যে এখনো আতঙ্কতা আছে। পুলিশ ফোর্স থাকতেও তো না, রাত্রে জেগে থাকতে হচ্ছে।
মানে এখনো এতটাই আতঙ্ক, এতটা ভয় আছে, মানে প্রয়োজন পড়লে আপনার দরকার বলে যে এইরকম মনে হচ্ছে যে আপনার বাড়ি ঘর ছাড়তে হবে। আমরা এখনো আতঙ্কিত হয়ে আছি, এই আতঙ্ক থেকে বেরোতে আমাদেরকে সময় লাগবে। কোনো নববর্ষ নেই আমাদের নববর্ষ আছে কিনা আমরা কিছু বুঝতেই পারছি না। জামা কাপড়ের দোকানের মালিক তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানালেন যে তাদের মনে নববর্ষ আছে কি না সেটা তো এলাকা দেখলে বোঝা যাচ্ছে, তাদের মুখ দেখলে বোঝা যাচ্ছে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা, কারণ নববর্ষ রয়েছে কিন্তু তাদের মনে এখন শুধুই বিষাদ। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের হিংসা নিয়ে এবার বেফাঁস তৃণমূল সাংসদ। আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসা, দাবি সৌগত রায়ের। ঘর ছাড়া হতে হয়েছে সমাজ বিরোধীদের দাপাদাপিতে, আজব দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়। এটা ঘটেছিল সংখ্যালঘুর একটা অংশ, তারা আবেগতাড়িত হয়েছিল, সেই আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে। আর যে দু এক জায়গায় সংখ্যাগুরু হিন্দুদের এলাকা ছেড়ে দিতে হচ্ছে, সেটা সমাজ বিরোধীদের কার্যকলাপের জন্য, সেটার কোনো এমনি ভিত্তি ছিল না। এবং এই যে আগুন লাগানো, এ তো স্বাভাবিক, সাধারণ লোকরা করে না, মানুষের আবেগ থাকে, বলে জ্বালিয়ে দে পুড়িয়ে দে, কিছু সমাজ বিরোধিতার সুযোগ নেয়। পুলিশের অনেক সময় পৌঁছতে সময় মতো দেরি হয়, তার ফলে বিষয়টা বেড়ে যায়। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। হিংসা তো স্বতঃস্ফূর্ত, কিন্তু উনি যেটা বলছেন না সেটা আমরা বলে দিচ্ছি যে হিংসা পরিকল্পিত এবং স্বতঃস্ফূর্ত। এর পেছনে পরিকল্পনার ছাপ রয়েছে এবং ইন্ধন রয়েছে। ইন্ধন দিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্মতলায় দাঁড়িয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ধুলিয়ান পুরসভার চেয়ারপারসন, ধুলিয়ানে দাঁড়িয়ে, এছাড়া বাপি হালদারের মতো সাংসদরা। তাদের উস্কানিতে এবং ইন্ধনে তার আগুন কিভাবে জ্বলছে। পুলিশ দেরিতে পৌঁছে, পুলিশ শুধু দেরিতে পৌঁছায়নি নয়, পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ সহযোগিতা করেছে। তাণ্ডব, আর সেই তাণ্ডবের দগদগে ক্ষত ধুলিয়ানবাসীর মনে। মন্দিরে ভিড় হাতে গোনা, প্রভাব পড়েছে মিষ্টির দোকানেও। পয়লা বৈশাখেও ধুলিয়ানের বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বিষণ্ণতায় ভরা 1432-এর পয়লা বৈশাখেও শুভেচ্ছা বিনিময়ের সেই ছবি যেন হারিয়ে গেছে এবারের ধুলিয়ানে। বৈশাখ মানে স্নান করে এসে নতুন জামা কাপড় পরে মিষ্টি নিয়ে গিয়ে পুজো দেওয়া, কিন্তু এবারের নববর্ষ যেন ঠিক অন্য রকম। কারণ গত 4-5 দিন ধরে যে আতঙ্ক চলেছে, যে সংঘর্ষ চলেছে, যে ধরনের লুটপাটের ঘটনা ঘটেছে, তাতে সাধারণ মানুষ এখনও যেন আতঙ্ক থেকে বেরোতে পারছে না। ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো যে দেখানোর জন্য মিষ্টির মধ্যে অন্যতম যেটা রাজা বলা, সেটা হচ্ছে রসগোল্লা। সেই রসগোল্লা এখনও যেরকমভাবে রাখা হয়েছিল সেরকমভাবেই রয়েছে। সকালে নামমাত্র খরিদ্দার এসেছেন, কিন্তু পয়লা বৈশাখের দিন যে ধরনের মিষ্টি বিক্রি হয়ে থাকে অন্যান্যবার, সেটা এবার হতে দেখা যাচ্ছে না। আমি আরও একটি মিষ্টি দেখাতে বলবো, যেটা হচ্ছে মুর্শিদাবাদের অন্যতম বিখ্যাত মিষ্টি, সেই মিষ্টিও পড়ে রয়েছে। মিষ্টি কি এই বছর সেরকম বিক্রি আছে? এখন এই বছর কোনো কিছুই আমরা তো আজকে দোকান সকালে খুললাম, স্টাফ নেই, এই ঝামেলা হলো, এত কত অর্ডার সব বেকার হয়, সব চলে গেল। মিষ্টি কি মানুষ আর এখন নিতেও আসছে না? মিষ্টি নিতেই আসছে না। আতঙ্ক মানে চরম আতঙ্ক। এখন সবাই বলছে যতদিন বিএসএফ আছে তাই, তারপরে যদি কিছু বিএসএফ চলে যাবে তারপরে। আমাদের তো কোনো এখন আমরা মানে কোনো ইয়ে নাই, মানে ভরসা পাচ্ছি না আমরা। সকালে যা নুনটা একটু খেতে আসছে, পুরি টুরি এইসব, তাছাড়া কোনো ফোর্সরাই কাস্টমার, এখন আদার্স কোনো কাস্টমার নেই। এবারের নববর্ষের দিন না হচ্ছে হালখাতা, না হচ্ছে পুজো, না হচ্ছে মিষ্টি খাওয়া। আর সেই ছবিটা যেন এই মিষ্টির দোকানে এসে আরও ভালোভাবে ফুটে উঠল। নববর্ষের দিন মিষ্টির দোকান পুরো খালি, স্বাভাবিকভাবেই আতঙ্ক তো যেন রয়েই যাচ্ছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের হিংসায় দলেরই জেলা নেতৃত্বকে এদিকে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এলাকায় থাকেন 3 জন বিধায়ক, দলের সাংসদ, জেলা সভাধিপতিও থাকেন ওই এলাকায়। তারপরেও কিভাবে শামশেরগঞ্জ সুতিতে এত বড় হিংসা? এতজন জনপ্রতিনিধি থাকতেও কেন জেলার বদনাম? প্রশ্ন তুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
তিনজন এমএলএর বাস। শামশেরগঞ্জের এমএলএ বসবাস করেন, ফারাক্কার এমএলএ বসবাস করেন এবং সাগরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসেরও একটা স্থানীয়, এবং সর্বোপরি খলিলুর রহমান যিনি ওই লোকসভার সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতিও, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও সেই সুতিতে বসবাস করেন। এতগুলা জনপ্রতিনিধি থাকতে কেন এই ধরনের অঘটন ঘটল, কেনই বা এই অপ্রীতিকর ঘটনার জন্য আমাদের জেলার এত আমাদেরকে বদনাম হলো, বা জেলাবাসী হিসাবে আমাদের অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে, যেখানে এটা মোটেই আমাদের জেলাবাসী হিসাবে আমাদের ভালো লাগছে না বা সুখকর মনে করছি না। তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। এই ঘটনায় কিছুটা আবেগও কাজ করেছে যে এই রকম ঘটনা, ওখানে ষড়যন্ত্র হচ্ছে, কিছু লোককে উস্কানো হচ্ছে, বিদেশ থেকে টাকা আসছে। আজকে তো জানা গেছে বিদেশ থেকে টাকা এসছে, একটা ক্যাম্পেনিং হয়েছে ফেক নিউজের। এই সমস্ত মিলিয়ে যে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করা হলো, সেটার জন্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সঠিক সময়ে বুঝতে পারেনি এই দিকে। এই কথাটাই হয়তো আবেগজনিত কারণে হুমায়ুনবাবু বলেছেন। যা বলেছেন তার ব্যক্তিগত কথা,